আমাকেও শয়তানপাড়া চড়ে যেতে হবে ঠিক এইভাবেই, কিন্তু এই জলের মধ্যে দিয়ে। কাদা নেই তো না? আচ্ছা, বালি তো, কোনো অসুবিধা হবে না। আপনাদের বাড়ি কোথায়, কোন পাড়ায়? শয়তানপাড়ায়। আচ্ছা, এখান থেকে কত দূর হাঁটতে হবে আন্টি? ও, তোমরা কোথায় যাচ্ছ শোনা? এই দেখুন, ওদের বাড়ি হচ্ছে শয়তানপাড়া চড়ে। এই ধুধু প্রান্তর দিয়ে হেঁটে প্রায় 1.5 কিলোমিটার হেঁটে তারপরে যেতে হবে সেই টোটো স্ট্যান্ডে। এইখানে বাড়িগুলো অনেক দূরে দূরে। আর এই ছোট ছোট বাচ্চা, ওরা আমাকে দেখে বাইরে দৌড়ে চলে এসছে। শান্ত, স্নিগ্ধ, নিবিড় কুটির। ঘর বাড়ি আমরা পাইনি তো, ঘর বাড়ি কোনো তিরপাল কি কোনো সাহায্যই পাইনি আমরা। কোনো সাহায্য পাননি? না। ভোট দিয়েছেন এইবার? ভোট দিয়েছি। নমস্কার সবাইকে, একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি রয়েছি ভারতের একটা অন্তিম গ্রামে। আমি যাচ্ছি ভারতের একটা অন্তিম দ্বীপের দিকে। এখন আমি যেদিকে রয়েছি, এইটা হচ্ছে পেছনে আমার আখরিগঞ্জের মোড়, আখরিগঞ্জের বাজার। এটা হচ্ছে মুর্শিদাবাদের মধ্যে পড়ে। মুর্শিদাবাদের ভগবানগোলার রানীনগর থানার আন্ডারে এই দ্বীপটা। আমি যে দ্বীপে যাচ্ছি, দ্বীপটার নাম হচ্ছে শয়তানচর বা শয়তানপাড়া। এই দ্বীপটা হচ্ছে, বা ওই শয়তানপাড়া গ্রাম, ওটি হচ্ছে ভারতের অন্তিম একটি দ্বীপ, অন্তিম একটি চর, যার ওই পাশে ভারতের আর কোনো ল্যান্ড নেই। তার ওই পাশে হচ্ছে পদ্মা নদী এবং তার ওই পাশে বাংলাদেশের রাজশাহী। তাহলে আমি রয়েছি এখন মুর্শিদাবাদে, আর নদীর ওই সাইডে গেলে, পদ্মা নদীর ওই সাইডে গেলে বাংলাদেশের রাজশাহী। তো আমি যাবো একদম ভারতের শেষ প্রান্তের শেষ দ্বীপে। এখান থেকে একটা ঘাট ছিল, এখানে ঘাটটা আছে না, হেঁটে যাচ্ছে সবাই। সামনে যেখান দিয়ে আমি যাচ্ছি, ওখান থেকে না বর্ষাকালে পুরো বন্যা মতন হয়ে যায়। যেখান দিয়ে হেঁটে যাবো, ওখানে আগে নৌকা করে যেতে হতো, কিন্তু সেই নৌকার ব্যবস্থা এখন নেই, জল শুকিয়ে গেছে, সেই জন্য এখন হেঁটে যেতে হবে। আর ওটা যদি বর্ষাকালে আসা হয় তাহলে নৌকা দিয়ে যেতে হতো। আর ওই জায়গাটা হচ্ছে পদ্মা নদীর শাখা নদী। এই যে অল্প কটা দোকান, এখানেই কিন্তু ঘাটটা ছিল, কিন্তু এখন আর ঘাট নেই। সবাই যাচ্ছে কীভাবে ওই সাইডে? হেঁটেই যাচ্ছে নাকি? ও আচ্ছা, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে সাঁকো বানিয়েছে। এই দেখুন, এই যে হচ্ছে পদ্মা নদীর শাখা নদী, এইটাই। আগে এখান দিয়ে নৌকায় যেতে হতো, মানে কিছুদিন আগেও নৌকায় যেতে হতো, কিন্তু এখন সবাই ওই যে দূরে একটা সাঁকো বানিয়েছে, সাঁকো দিয়ে যেতে হবে। এখন এখান থেকে আমাকে হেঁটে যেতে হবে ওই অবধি। ওখানে জলটা কম, ওই জন্য ওখানে সাঁকো। দেখুন, এই যে হচ্ছে পরিবেশ, ভারতের শেষ দ্বীপের পরিবেশ। চারিদিকে নৌকা আপনারা দেখতে পাচ্ছেন, ওই পাশে কিছু মহিষ চড়াচ্ছে। এই দিককার মানুষের প্রচুর মহিষ, এদিকে গরুর থেকে মোষ বেশি পালে। আর এই দেখুন, ধুধু প্রান্তর, মাঠ প্রান্তর, এদিকে তিল লাগিয়েছে, এই দেখুন তিল আছে, ওইদিকে মনে হয় পাটও আছে। নীরব নিস্তব্ধ একটা চর। তোমরা কোন পাড়া থেকে আসছো? ফেলুর মোড়। তোমাদের গ্রামের নাম ফেলুর মোড়? নির্মল চরের ওইদিকে নাকি? ও আচ্ছা, এটা এইদিকে আমাদের বাড়ি। আর এইদিকে দেখুন পরিবেশটা, জাস্ট দেখুন, এইদিকে ছোট্ট ছোট্ট নৌকাগুলো রয়েছে। দেখুন, সবচেয়ে ইন্টারেস্টিং, এখানে জল কত অল্প যে জলের মধ্যে দিয়েই ট্রাক্টর চালিয়ে চলে এসছে। একদম অল্প জল এখানে। দেখুন, সবাই এখানে ওই পার থেকে কিন্তু হেঁটে হেঁটেই আসছে। সবাই হেঁটে হেঁটেই আসে না? যাদের বাইক আছে তারা বাইকে করে আসছে, নয়তো সবাই হেঁটেই যাতায়াত করে। আর যে ঘাট থেকে আমি বলছি, এই যে ঘাট থেকে এলাম, ওই ঘাট থেকে প্রথম যে পাড়া, যে নির্মলপাড়া রয়েছে, নির্মলপাড়া গ্রাম, সেটাই প্রায় 1-1.5 কিলোমিটার। তো দেখুন, এরকম যাদের বাইক নেই 1-1.5 কিলোমিটার এরকম হেঁটেই যেতে হয়। আর এখন তো একটু হালকা শুকনো আছে, এরপরে যখন বর্ষাকাল আসবে আবার এটা পুরো জলে ভরে যাবে। আর যখন পুরো এটা শীতকাল থাকে, শীতকালের সময় এখানে ধুধু প্রান্তর মাঠ, তখন ধুলো ওড়ে। তবে এই জায়গার এই মাটিটা বেশ ভালো, এটা হচ্ছে বেলে মাটি, এখানে খুব একটা কাদা হয় না। বালি চারিদিকে দেখতে পাচ্ছেন, সব বালি। এই দেখুন, আমরা সেই সাঁকোর কাছে কিন্তু চলে এসেছি। এই যে এই সাঁকোটাই আমি দূর থেকে দেখাচ্ছিলাম, এই সাঁকোর উপর দিয়েই মানুষ ওই পারে যাচ্ছে। এটাই মূলত যোগাযোগ ব্যবস্থার এখন একটা অন্যতম ব্যাপার। কাকা কেমন আছেন? কোন পাড়ায় বাড়ি আপনাদের?
আমাদের বাড়ি পাড়ায় নির্মল চরে? নিরঞ্চর। আর শয়তানপাড়া চর আর একটু দূরে না? হ্যাঁ ওইদিকে যাওয়ার ব্যবস্থা কি, হেঁটে যেতে হবে পাশ দিয়ে? হ্যাঁ, হাঁটা ছাড়া তো গাড়ি নাই। কোনো গাড়ি নাই? গাড়ি নিলে হেঁটে যেতে হবে। এখন এই জলে কি মাছ আছে? একটা দুটো মাছ পাওয়া যায়? মাছ যারা তার কাছে পাওয়া যাবে, আর কেউ মার নাই। এখনো তো মারেন? মাছ মারে বাইরে। মাছ মারে বাইরে, ওই বড় নদীতে, তাই তো? হ্যাঁ। বড় নদী কত দূর এখান থেকে? আপনার 3-4 কিলোমিটার হবে। ও আচ্ছা আচ্ছা, বড় নদী মানে কাকু বলছেন ওটাই হচ্ছে বড় পদ্মা নদী। আর এই যে হালকা হালকা জল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পদ্মা নদীর শাখা নদী। এখন শুকিয়ে গেছে এটা। বর্ষাকালে এখানে মানে টলমলো জল থাকে, তখন নৌকা চলে এখান দিয়ে। 20খানা নৌকাই আছে। 20খানা নৌকা চলে তখন এখান দিয়ে। এই হচ্ছে মূল ব্যাপার। দাদার একটা চরে যাচ্ছে, সেটা পাইকমারি চর। এই গ্রামগুলো সব পাশাপাশি, নির্মল চর, পাইকমারি চর, শয়তানপাড়া চর সব পাশাপাশি। এদিকে পাইকমারি, এদিকে নির্মল, ওই পাশে হচ্ছে শয়তানপাড়া চর। দেখুন পুরো ধুধু প্রান্তর মাঠ। এই সাইডে একটু জল আছে, আর এই সাইডে কিছু কিছু জায়গায় জল আছে, কিছু কিছু জায়গায় নিচু, কিন্তু এখনও না সেরকম কোনো কাদা নেই। একদম এখন শুকনো শুকনোরই মতন, মানে কাদা থাকলেও বেলে মাটি তো জলটা টেনে যায়, কাদা কাদা হয় না। দেখুন এবার আমার কোন জায়গা দিয়ে যেতে হয়। এইখানে আবার একটু জল বেঁধেছে, এবার এখান দিয়ে দেখুন পুরো বালি মাটি তো, কাদা নেই, এটা সবচাইতে বেস্ট। এই যে জল একটু একটু করে টিঙিয়ে যেতে হবে, এই জলের মধ্যেই পা দিই, বেশি বেশি জল না এখানেই। দেখুন এই যে ওই যে দাদু ওই দিক থেকে ঘুরে যাচ্ছে, এই দেখুন দেখতে পাচ্ছেন ওই যে। আর একটা বিষয়, এই দিকে যতগুলো গ্রাম আছে, যতগুলো পাড়া আছে, সব কলোনিতে মানে সব পাড়াগুলোতে মানে 99% বা 100% মুসলিম এরকম আছে। এই সামনে একটা পাড়া আছে গ্রাম, সেই গ্রামটার নাম হচ্ছে নির্মল চর। তো নির্মল চরের সেই গ্রামে একটা মাত্র হিন্দু পরিবার আছে, একটা বা দুটো তিনটে এরকম আছে, তাও সে বাজারের কাছে। আর এই দিকে একদম লাস্টে যদি যাওয়া যায়, পাড়ার একদম শেষে, তারপরে আর কোনো বসতি নয়, তারপরে হচ্ছে একদম বাংলাদেশ, সেখানে একটা হিন্দু গ্রাম আছে। আর বাদ বাকিগুলো সবই কিন্তু মুসলমান গ্রাম। দেখুন নৌকাগুলোকে দেখে কেমন মনে হচ্ছে, নীরব নিস্তব্ধের মধ্যে দিয়ে এই কটা নৌকা দাঁড়িয়ে আছে, চুপচাপ শুনশান, কোনো যাত্রী নেই, কোনো মাঝি নেই, কোনো মানুষ নেই। এই মাঠের পাশ দিয়ে ছোট্ট একটু নদী বয়ে গেছে, সেখানেই এই কটা নৌকা। সামনে দেখুন একটা বাচ্চা আসছে। কি ভাই হাতে ওটা পড়ে যাচ্ছে বারে বারে? কি ওটা পড়ে যাচ্ছে বারে বারে? হ্যাঁ, বিষের ডান্টি। তোমার বাড়ি কোথায়? ঘোষপাড়া চরে? ওটা হচ্ছে নির্মল চরের আরো দূরে না? আর শয়তানপাড়া চরে যাওয়ার কি রাস্তা আছে ভাই? এই নদীর মধ্যে দিয়ে হেঁটে চলে যাবো? উপর দিয়ে হেঁটে যাচ্ছে না সবাই? তোমরা কোন স্কুলে পড়ো? আখরিগঞ্জে। ওই ভিতরে পড়ো না? না এই পারে না? ওই পারে তো স্কুল সে ভালো চলে না, পড়াশোনা হয় না। আইসিডিএস আছে, হাই স্কুল ফুল নেই ভালো, মানে আছে চলে না। জুনিয়র। কিসে পড়ো তুমি? 10-এ পড়ো? তা দেখুন ওদের ব্যবস্থা কিন্তু, ওই গ্রাম থেকে ওই সাইকেল চালিয়ে চালিয়ে এদিক দিয়ে আসছে, আর যখন এখানে পুরো জল থাকে তখন নৌকায় করে যেতে হয় না? তো দেখুন আপনাদের এরকম নীরব নিস্তব্ধ একটা প্রান্তর দেখানোর জন্য কোথায় নিয়ে চলে এসেছি। মুর্শিদাবাদ বা ভারতের একদম শেষ প্রান্ত, একদম শেষ বিন্দু ভারতের, যার ওই পাশে ভারতের আর কোনো জায়গা নেই, আর কোনো ল্যান্ড নেই। একটু পরেই ভারত এখান থেকে শেষ হয়ে যাচ্ছে, সামনে গিয়ে পদ্মা নদী। আর এখানে মানুষের জীবন এরকম শুনশান, একদম চুপচাপ নীরব নিস্তব্ধ জীবন। দেখুন এখানে ঘাস কেটে আনছে, তাও বাইকে করে, এতটা দূর থেকে আনতে হয়। আর যেখান দিয়ে আমি যাচ্ছি এটা কিন্তু কোনো রাস্তা না, এটা নদী, বিশাল বড় একটা নদীর মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে উঁচু, আর এই সাইডে দেখুন অনেক দূরে একটু উঁচু, এইটা পুরো কিন্তু নদী।
নদীর মধ্যে দিয়েই আমি এখন হাঁটছি। আর এটা হচ্ছে পদ্মা নদীর শাখা নদী। এই দিক থেকে দেখুন কিছু মহিলারা আসছে এই জল পার করে। কত দূর ওনাদের হাঁটতে হবে হেঁটে, তারপরে সেই টোটো স্ট্যান্ডে পৌঁছাতে হবে। এই দেখুন জলের মধ্যে দিয়ে এইভাবেই কিন্তু পারাপার করতে হয়। এবার আমাকেও শয়তানপাড়া চড়ে যেতে হবে ঠিক এইভাবেই, কিন্তু এই জলের মধ্যে দিয়ে। কতটা জল এখানে? ওই যে কাদা নেই তো না? আচ্ছা, বালি তো, কোনো অসুবিধা হবে না। আপনাদের বাড়ি কোথায়, কোন পাড়ায়? শয়তানপাড়ায়। আচ্ছা, এখান থেকে কত দূর হাঁটতে হবে আন্টি? ও, তোমরা কোথায় যাচ্ছ শোনা? এই দেখুন ওদের বাড়ি হচ্ছে শয়তানপাড়া চড়ে। এই ধুধু প্রান্তর দিয়ে হেঁটে প্রায় 1.5 কিলোমিটার হেঁটে তারপরে যেতে হবে সেই টোটো স্ট্যান্ডে। ওরা আবার একটু এসছে পা ধুতে। এবার আমি আপনাদের এইখান দিয়ে নিয়ে যাব। তো এবার দেখুন এই জলের মধ্যে দিয়ে আমার যেতে হবে, এই যে। আর এইভাবেই কিন্তু যাতায়াত ব্যবস্থা এই শয়তানপাড়ার চরের মানুষজনের। এই দেখুন, কিন্তু জল একদম ক্রিস্টাল ক্লিয়ার, পুরো পরিষ্কার জল। এবার যেখানে একটু উঁচু আছে সেই জায়গা দিয়ে হাঁটতে হবে। দেখুন জলের নিচে মাছ দেখা যাচ্ছে। এই দেখুন জলটা এত পরিষ্কার, জলের নিচে মাছ দেখা যাচ্ছে। আমি আগের বার যখন এসেছিলাম তখন প্রচুর জল ছিল, এখন তো শুকনোর মুহূর্ত, ওই জন্য জল কম আছে। এই যে এইটুকু আমাকে জলে পাড়ি দিতে হলো, এই যে এইটুকু। এবার আবার ধুধু প্রান্তর, আবার এই পথ দিয়ে হেঁটে সামনের দিকে যেতে হবে। দেখুন এই সাইডটা উঁচু আর এই সাইডটা নিচু। এবার আমি ভাবছি সামনে গিয়ে আবার অনেক জলের মধ্যে না পড়ি। এইখানে তো অল্প জল ছিল, অনেক জলের মধ্যে পড়লে তো বেশ বিপদ হয়ে যাবে। তবে এই দিক দিয়ে মানুষ হেঁটে গেছে, এই যে তাদের পায়ের চিহ্ন আছে। আর এখান দিয়ে নিচে দিয়ে ট্রাক্টর গেছে, সেই ট্রাক্টরের চিহ্ন। এখন এই সব দেখেই মোটামুটি একটা বুঝে শুনে এগোতে হবে যে কোথা দিয়ে মানুষ গেছে, এখান দিয়ে নেমেছে। এই যে একটা পাখি, চারিদিকে দেখুন একটা পাখি দেখতে পাচ্ছি। এই পাখিটা না বক না মাছরাঙা, একদম অচেনা একটা পাখি লাগছে। ওরা এই মাছ ধরার জন্যেই এই আশপাশ দিয়ে ঘুরছে। দেখুন এবার আমি তো ভাবছি আমি এই পারে যাব কি করে ওই সাইডে। এই দিকে তো বেশ ভালোই জল আছে। চলুন আজকে এটাই মূল রহস্য, ওই পাড়ের মানুষের যাওয়ার সিস্টেমটা দেখার জন্য। মাঝখানে তো অনেকটা জল। দেখুন ওই যে ওই পাড়ে মানুষ, ওই যে মহিষ নিয়ে যাচ্ছে। আশপাশ দিয়ে দেখুন পাড়ি ভাঙছে দিনকে দিন, সব বালি মাটি। আর এইদিকে দূরে কিছু মানুষ দেখতে পাচ্ছি, ওখানে ওটা বাধাই করার কাজ চলছে। দেখুন এবারই তো অ্যাডভেঞ্চার শুরু। এই যে মাঝখান দিয়ে জল দেখতে পাচ্ছেন, আমি এতক্ষণ ধরে খুঁজছিলাম কোন জায়গা দিয়ে যাব। অ্যাট লাস্ট দেখতে পেলাম, এই দেখুন এই যে মোটরসাইকেলের চাকা গেছে এবং কিছু পায়ের ছাপও আছে এখান দিয়ে। আর এখান দিয়েই দেখছি একটু জলটা কম। এবার এখান দিয়ে আমার হেঁটে যেতে হবে। চলুন প্রথমে তো হেঁটে আসলাম জল দিয়ে, আবার এখান দিয়ে হেঁটে যেতে হবে। বেশি জল না এখানে, একদম অল্প জল, হাঁটু অবধিও হবে না জলটা। আর এতটা ক্রিস্টাল ক্লিয়ার, আমি নিচে মাছ দেখতে পাচ্ছি, ছোট ছোট মাছ নিচে দেখুন। এর মধ্যে দিয়ে প্রচুর মাছ দেখা যাচ্ছে। এটা কিন্তু একটা নদী, নদীর মধ্যে দিয়ে হাঁটছে। এখন জল শুকিয়ে গেছে। এই যে আর বেশি দূর নেই। পড়ে গেলে সর্বনাশ। আর চারিপাশে শুনতে পাচ্ছেন বকের সাউন্ড। মাছ ধরার জন্য ওরা ব্যস্ত, ভাবছে কি এসছে। দেখুন কত মাছ এখানে, মায়া মাছ মনে হচ্ছে এগুলো সব। এই যে ছোটো 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 ছোটো। তো সবশেষে রাস্তা উদ্ঘাটন করতে পারলাম যে কোন রাস্তা দিয়ে আমি শয়তানপাড়ার দিকে যাব। এই যে হচ্ছে রাস্তা নদীর ভেতর দিয়ে। এবার এই দিক দিয়ে, ও এবার কোন দিক দিয়ে আঁকা? আচ্ছা এবার এই দিক দিয়ে, ওই দিকে আবার জল বেশি। চলুন এইদিকে আবার কোথায়? আপনারা জাস্ট দেখুন কোথায় নিয়ে এসছি আপনাদের। ওইখানেও জল কম আছে,
এখানে দেখুন কি পরিষ্কার জলটা, নিচের বালিগুলো পুরো স্পষ্ট। এই পরিষ্কার হওয়ার আর একটা কারণ হচ্ছে এখানে তো কাদা নেই, এই বালি, সেই জন্যে এরকম পরিষ্কার। কি পরিষ্কার জল দেখুন, মনে হচ্ছে সে মেঘালয়ের ডাউকি নদী, ডাউকি রিভারের উপর দিয়ে, এতটাই পরিষ্কার জল। আর নিচে মাছগুলো দেখুন, মাছ যাচ্ছে ওরা সব। আর চারিপাশে এই যে বকের সাউন্ড, এই যে এবার এখান দিয়ে হেঁটে যেতে হবে। এটা হচ্ছে ঘাট বাঁধাই হচ্ছে, এই দেখুন। আর ওখানে সব ঘাট বাঁধাই করা হচ্ছে। তো এই যে আমি চলে এলাম এবার শয়তানপাড়া চরে। তো এই পাড়ার নাম শয়তানপাড়া কেন, আমি এই জায়গারই একটা মানুষের কাছ থেকে শুনেছি যে তার কারণ এই জায়গার মানুষের এক সময় পরিস্থিতি এতটাই মানে দুর্বিষহ ছিল যে এই জায়গার মানুষের কোনো কাজ টাজ সেরকম কিছু ছিল না। বর্ষাকালে তো পুরো বন্যা হয়ে যেত, সেরকম মানুষের কাজ টাজ ছিল না, কৃষিকাজও ছিল না। এবার এই জায়গার মানুষ শয়তানি করতো। শয়তানি মানে মানে চুরি করা, ডাকাতি করা, এই ধরনের কাজ করতো। আমি এই জায়গার একটা মানুষের কাছ থেকে শুনেছি, একটা দাদুর কাছ থেকে। তো সেই জন্যে নাম এই জায়গার চরের নাম শয়তানপাড়া চর। পাশের লোকজন বলতো শয়তানপাড়া, এইভাবে হতে হতে শয়তানপাড়া চর নামে নামাঙ্কিত হয়ে গেছে। তো চলুন এবার সেই পাড়ায় চলে এসেছি। এখানে ঘাট বাঁধাই করা হচ্ছে। এই দেখুন, এই যে সেই বালি ভরে ভরে এই যে ঘাট বাঁধাই হচ্ছে যাতে ঘাটটা না ভাঙে। বাবা, এবার এর উপরে উঠবো কী করে, তো পাহাড়। দাদারা এখানে এসে ঘাট বাঁধার কাজ করছে। আর আমি দেখুন কোন জায়গা দিয়ে হেঁটে আসলাম, যে পাহাড়ে উঠে এসেছি। এই যে পাহাড়ের মতনই লাগছে। এখন ভালো করে হবে না, উঠেন। এই যে চলে এসেছি। এই যে কাকা, কত দিনের প্রকল্প এই যে ঘাট বাঁধাই করা? ও, আর এ কি রাজ্য সরকারের না আপনাদের গ্রাম থেকেই করছেন? ও, না সরকারি প্রজেক্ট তো এটা, আমি সেটাই বলছি। সরকারি, রাজ্য সরকারের প্রজেক্ট না কেন্দ্র সরকারের? ও আচ্ছা, দিদি হবে না, দেখে ভালো লাগছে। এগুলো তো ভেঙে যাচ্ছে দিনকে দিন, তা না বাধাই করলে তো হবে না। তো এটাই আপনাদের গ্রাম? এটাই আপনাদের গ্রাম? তা গ্রামের এই অবধি হচ্ছে রাস্তা শেষ, তাই তো? রাস্তা এই অবধি শেষ? রাস্তা এই অবধি কিন্তু শেষ হয়ে গেছে, মানে ঢালাই রাস্তাটা এই অবধি শেষ। ভেতর দিয়ে রাস্তা আছে, এই রাস্তাটাও আমি জানতাম না, এটা ভেতর দিয়ে। আমি তো এসেছি নদীর মধ্যে দিয়ে শর্টকাট, এটা ভেতর দিয়ে একটা রাস্তা আছে। ও, সব আখরিগঞ্জ হাই স্কুল। হ্যাঁ, এই দিক দিয়ে গেলে ওই আমি যে দিক দিয়ে আসলাম ওটা হচ্ছে আখরিগঞ্জ মোড়। বাড়ি বনগা? বনগা? এই এখানে ঘুরতে এসেছি, আবার চলে যাবো। আখরিগঞ্জ বাজার ছিল এক সময়, বিরাট বাজার ছিল। আর বিশাল গ্রাম ছিল, এখন সব পদ্মা নদীতে ভেঙে ভেঙে যাচ্ছে আর লোকজন ভিতরে চলে যাচ্ছে। কেউ চড়েই আছে। তো দেখুন আমি কত দূর থেকে হেঁটে এসে লাস্টে একটা ছোট্ট বাড়িতে আসলাম। এখান থেকে একটু পাটা ধুয়ে নিচ্ছি। বালির মধ্যে দিয়েও কাদা ঢুকে গেছে। কলটা বিশাল নিচু। ওহো, অনেকটা হেঁটে আসার পরে এই যে একটা ঘর, শান্ত কুটির, শান্ত নিবিড়। আর এরকম একটা নিম গাছ আছে। এটা কি নিম গাছ? বিলতি নিম গাছ না কি বলে ওই না? নিম গাছের তলায় একটা ছাগল বাঁধা, আর এই যে একটা ঘর।
অনেকটা হাঁটার পরে একটা ঘর দেখতে পাচ্ছি। আর ওই বাড়ির একজন সদস্য, উনি কাপড় কাচ্ছেন এখানে। তো দেখুন, আমি এতক্ষণ ধরে এই যে পদ্মা নদীর ওই সাইড দিয়ে হাঁটছিলাম, এবার পদ্মা নদীর ক্রস করে জলের মধ্যে দিয়ে তারপরে যে উপর দিয়ে হাঁটছি। আর আমি যেখানে চলে এসেছি, যেখানে পৌঁছে গেছি, এটাই হচ্ছে শয়তানপাড়া চর। অনেক দূর হাঁটতে হয়েছে, প্রায় 3 কিলোমিটার তো হবেই, 3-4 কিলোমিটার এরকম হবে হেঁটে। মানে ওই পদ্মার মধ্যে দিয়ে হেঁটেছি বলে আমার 3-4 কিলোমিটার লেগেছে। আমি যদি ওই ভেতর দিয়ে আসতাম তাহলে হয়তো আমার 5 কিলোমিটার লেগে যেত, কারণ এটা হচ্ছে এই নদীর পাশ দিয়ে হচ্ছে ডাইরেক্ট, আর একটু তাড়াতাড়ি হয়। আর এই দিক দিয়ে এরকম অনেক গ্রাম আছে, অনেক চর আছে। শয়তানপাড়া চরেরও দূরে অনেক গ্রাম আছে, সেদিকে যাওয়া সম্ভবই না, মানে সেদিকে বাইক ছাড়া যাওয়া যাবে না, এতটাই দূরে। ওহো, আজকের ওয়েদারটা খুবই সুন্দর, মানে রোদ ওরকম বেশি নেই। এখানে যদি প্রচণ্ড রোদ থাকে তো এখান দিয়ে মানে হাঁটা যায় না। আর এরকম দেখুন ধুধু প্রান্ত, আর ওই দূর থেকে মানুষ সাইকেল চালিয়ে আসছে। কত দূরে দূরে বাড়ি ওনাদের ঠিক নেই, বহু দূরে দূরে চর আছে, সেখান থেকে হয়তো ওনারা আসছেন। দেখুন আবার অনেকটা হাঁটার পরে আবার এইখানে বাড়িগুলো অনেক দূরে দূরে। আর এই ছোট ছোট বাচ্চা, ওরা আমাকে দেখে বাইরে দৌড়ে চলে এসছে। শান্ত, স্নিগ্ধ, নিবিড় কুটির। দাদা তো ঘুমাচ্ছে, আমি একটু পা ধুতেই এসছি। তোমরা লজ্জা পাচ্ছ কেন শোনা? তবে এখানে কারেন্ট চলে এসছে, এটা সবচেয়ে সুন্দর ব্যাপার। ওইখান থেকে, হ্যাঁ কি বলছে? মোটর চালাতে হবে, না তো উঠবে উঠবে। এই হচ্ছে না তো, আচ্ছা দাও তাহলে। আমি ভাবছি মোটর চালাতে হবে, আন্টি বলছে। তো সবচাইতে দারুণ জিনিস, এত দূর এত ভেতরে কারেন্ট চলে এসছে। আচ্ছা থাক তাহলে, কারেন্ট না থাকলে। আছে, এই তো চলে আসছে। গরম জল, এবার ঠান্ডা বেরোচ্ছে। শান্তি। না বন্ধ করে দাও, বন্ধ করে দাও। ওহো, কেমন আছেন দিদি? হ্যাঁ, বাড়িঘর তো সত্যি দুরবস্থা। দিচ্ছে না কেন বাড়িঘর? ও, সরকারের লোক পাচ্ছে, ওনারা পাননি। আর এখানে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, এদিকে আসো শোন, এদিকে আসো। এই দেখুন, এই জিনিসগুলো হচ্ছে এর ভিতরে চাল গম এইগুলো রাখা হয়, বা আরও যে ঘরের দৈনন্দিন সামগ্রী সেগুলো রাখা হয়। এই যে এটা কিন্তু কলসি রকমের, কলসি ধরনের, এই দেখুন ওর ভিতরে রাখা হয়। চাল টাল থাকে না ওর মধ্যে? কি এখানে কি রাখে এর মধ্যে? ও ধান টান রাখে, হ্যাঁ। আর এইগুলো এই গ্রামের ওই ভেতরে আরও আছে, দেখেছি। তার মধ্যে ওনারা বলে যে হুটহাট করে নাকি যদি আগুন টাগুন লেগে যায় তো ওর মধ্যে বালিশ কাঁথাটা তো সব কিছু রেখে দেওয়া হয়, তাই না? দিদি তার ঘর বাড়ি দিচ্ছে না কেন? ঘর বাড়ি আমরা পাইনি তো, সরকারি পাইনি। দাদা কি করে? মাঠের কাজ করে? চাষের কাজ করে। চাষের কাজ। আপনাদের এই মাঠ আছে, জমি আছে এখানে? না, জমি নাই, খাজনা করেনি। ও, খাজনা মাজনা। তাই এই যে এখন হচ্ছে বৈশাখ মাস, হ্যাঁ এই বৈশাখ, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ যে হাওয়া হয়, হ্যাঁ, ও যদি ভেঙে চলে যায় কাল বৈশাখী ঝড়ে কি তো হবে? এই তো এরকম এই যে এইটার তো খুঁটিও নেই দেখুন। খুঁটি মুটি নাই, কি করবো তা? অভাবের টাইমে ভুই টুই করবে না, ঘর বাড়ি করবে, তাহলে ফাঁকা মাকা হয়ে থাকছে, দেখতে যাও। দেখুন কত কষ্ট করে থাকে ওনারা, একটা মানুষ খাটনি আলা ওই পেট চালাবে না, বাড়ি ঘর করবে, তারপরে আবার 3টে মেয়ে, ওদের বিয়ে দিতে হবে। দুটো ননদ, ও ননদ না বালক, আচ্ছা আচ্ছা। বাপ নাই সঙ্গে রয়েছে।
ও, তা আপনার কাছেই থাকে? হ্যাঁ আরে জানা রে, তাই কি করে কত অভাবের সংসার, তার মধ্যে কত দায়িত্ব। দায়িত্ব আবার আমরা যদি এরকম ঘর মার লোককে পাচ্ছে আমরা কি পাইনি? হ্যাঁ আমাদেরকে দেখুন, এরকম বাড়ি যাদের ঘরের একদম প্রয়োজন, এই মানুষদেরই ঘরের প্রয়োজন, তাদের ঘর নেই, একখানাও পাননি। না কোনোদিন ঘর বাড়ি কেউ কোনো তিরপাল কি কোনো সাহায্যই পাইনি আমরা কোনো সাহায্য পাননি। না ভোট দিয়েছেন এইবার, ভোট দিয়েছি কিন্তু সাহায্য হচ্ছে না। না বললে কি সরকারে খুলে যাবে, মমতাকে শোনো, ফোন খুলে যাবে। করলো কি আমরা ঘর পাইনি, আমরা এরকম ভাঙনে আছি, এরকম বাড়ি ঘর দেখেন, তো নাম আসবে দিদি, নাম আসবে, তো কই তো ঘর পাচ্ছি না। ও শুধু বলে নাম আসবে, নাম আসবে, নাম আর আসে না। না দুনিয়ার লোক ঘর পাই আছে, হুম, যার ঘর আছে সেই পাচ্ছে, আমরাই পাচ্ছি না। যারা দেখুন। ডবল করে পাচ্ছে আর আমরাই পাচ্ছি না ঘর। এরকমই কিন্তু অবস্থা এই গ্রামের মানুষের। তাহলে দেখেন তা কারেন্ট এসছে, ও কারেন্ট ওই অবধি এসছে, হ্যাঁ কারণ এসেছে কারেন্ট এই অবধি এসছে, তাহলে আপনাদের মিটারের লাইন? হ্যাঁ তাই তো দেখছি, এই অবধি খুঁটি এসছে এই যে। হ্যাঁ মিটার আমাদের আহ, মুটি ভাঙে গেছে, আহ, ঠিক করবো। আর যোগাযোগের জন্য এই যে একটা বাইক আছে, তাই তো? হ্যাঁ বাইক চালিয়ে, কারণ অনেক দূর তো, সেই টোটো স্ট্যান্ড কত দূর, মেলায় দুধ যাচ্ছে। 4-5 কিলোমিটার। বাড়ি ঘর করবো, কাজ মাঝ হইলে এখন ঘর বাড়ি করতে হবে, হুম, খুঁটি মুটি চালাইতে হবে। দেখুন এই হচ্ছে এই জায়গার মানুষের পরিস্থিতি। আর এইখানে হচ্ছে ওনার শাশুড়ি থাকে, তবু ওই ঘরটা দেখেছেন ভেঙে গেছে। 2 দিন আগে যে ঝড় এসছে, ঝড়েই মনে হয় ভেঙেছে না? হ্যাঁ এই যে কিছুদিন আগেই যে ঝড় এসছে, কিছু পাইনি, আমাদেরকে কিছুই দেয় না নিমবারেরা। কিছুই দিচ্ছে না মেম্বারেরা। নিমবার এখানকার শয়তান পাড়া নিমবার টিটু নিমবারেরা কিছুই দেয় না। শয়তান পাড়ার মেম্বাররা কিচ্ছু দিচ্ছে না, সেটাই হচ্ছে সবচাইতে বেশি কষ্ট। তিরপাল দাতা লোক সাইজ যাবার পালে আপনারা পাচ্ছেন না? আমাদেরকে তিরপালও দেয় না, ধান শুকা কি গম শুকাবো কি কিছু এখন তিরপালও দেয় না। ত্রিপলও দেয় না। না আজ বোধহয় 5-6 বছর হলে এই বান এসে চলা যে নদীর তলা দিয়ে সব তিরপাল মিলিয়ে পড়েছিল, দিয়ে এখন তিরপাল পেয়েছেন 6 বছর হলে আজ। ও 6 বছর আগে একটা ত্রিপল পেয়েছিলেন হ্যাঁ। বন্যার সময়। হ্যাঁ আচ্ছা, এর আগে আপনারা কোথায় ছিলেন? আগে হ্যাঁ, আগে এই আখরিগঞ্জ বলছে না, আখরিগঞ্জ আখরিগঞ্জ ভেঙে গেছে, ভেঙে গেছে। দিয়ে সব চরে সব আছে। তার মানে এই যে যে পাশে যে নদী, এই যে নদীর মধ্যে দিয়ে আমি হেঁটে এলাম, এই নদী দিনকে দিন ভাঙছে, ভাঙতে 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 মানুষের বসতির মধ্যে নদী ভেঙে চলে আসছে, তখন মানুষ দূরে দূরে চলে যাচ্ছে, হ্যাঁ। সেইভাবে ওনারা এখানে চলে এসছেন। হ্যাঁ এই হচ্ছে বড় সমস্যা। বাড়িঘর কিনে দিদিদের দেখুন বাড়ি চারিপাশ দিয়ে ভেঙে গেছে, বাড়ি দেখুন ফুটিয়া মুটিয়া দেখেন চারিপাশ দিয়ে ভাঙা। এই যে আমরা কি করে থাকি তাহলে বলেন? অনেক কষ্ট করে থাকে ওনারা, এদিক দিয়ে ঝড়ে ভেঙে যাচ্ছে। তাহলে আমাদেরকে একটু সাহায্য করা উচিত না? অবশ্যই অবশ্যই দিদি, অবশ্যই সাহায্য করা উচিত। সাহায্য করা, ছেলে পেলে পড়াশোনা বাড়িতে কি করে থাকবে? ওরা কোন স্কুলে পড়ে? প্রাইমারি স্কুলে। এখানে প্রাইমারি স্কুল কোথায়? এটা কি কি নামটা বলে? স্কুলের নাম কি তোমাদের? কি রে পড়ার না রে কি মারাতে স্কুলের নাম কি? মহিষমারিতে, তাই তো স্কুল? আচ্ছা আচ্ছা, মহিষমারি মানে এইদিকে, হ্যাঁ এইদিকে একটা স্কুল আছে, ওইদিকে।